আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যারিয়ার অ্যাপ একাডেমির পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান খান আপনাদের আরেকটা ছোট ভিডিও ক্লিপে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ক্যারিয়ার অ্যাপ একাডেমি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে আপনার ক্যারিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। সো এই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে স্পোকেন ইংলিশের বেসিক এবং অ্যাডভান্স কোর্স শুরু করেছি। এছাড়াও কিভাবে আমাদের মনের প্রশান্তির জন্য কিভাবে আমরা মাইন্ড ট্রেনিং এর ব্যবস্থা করা যায়, নিজের হ্যাপি লাইফকে মেনটেন করা যায়, ইকোনমিক্যাল ভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডমকে অ্যাচিভ করা যায়, এই জাতীয় বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা নিয়ে সামনে আসবো ইনশাল্লাহ। সো আজকে এখন থেকে যেটা আমি আপনাকে শেয়ার করতে আছি সেটা হচ্ছে আমি আমার নিজের জীবনের কে অন্যতম লেভেলে নিয়ে যাওয়ার জন্য বা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য যেই পদক্ষেপগুলো অবলম্বন করছি তার মধ্যে সেই জিনিসগুলো ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সো আজকে হচ্ছে 5 মর্নিং রিমাইন্ডার্স নিয়ে আলোচনা করবো। অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যদি মনকে পজিটিভ কিছু থিঙ্কিং দিতে পারি তাহলে দেখা যায় সারা দিনটা আমার অনেক বেশি প্রোডাক্টিভ যাবে। সো সেই ক্ষেত্রে আরো যত ধরনের পয়েন্ট আছে এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকে যেটা সেটা হচ্ছে 5 মর্নিং রিমাইন্ডার্স। ফার্স্ট অফ অল যেটা আলহামদুলিল্লাহ আই এম স্টিল হিয়ার অর আই এম স্টিল অ্যালাইভ, যে আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত জীবিত আছি। গতকাল রাতে অনেক মানুষ শুয়েছিল যারা আজকে আর উঠতে পারেনি, তাদের জীবনের ইতি ঘটেছে। সো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তো আমাকে সুস্থ রেখেছেন। অনেক মানুষ কত অসুস্থতা আছে, কত সমস্যার মধ্যে আছে, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। সো এই জন্য সর্বপ্রথম আমি গ্র্যাটিটিউড বা আল্লাহ তাআলার কৃতজ্ঞতার মধ্য দিয়ে যখন আমি দিনটাকে শুরু করব, যে আমাকে তো আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, একটা নতুন সুযোগ দিয়েছেন, আর একটা দিন এক একটা নতুন সুযোগ, নতুন সম্ভাবনার জন্য, আমার দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতার জন্য। এই জন্য সর্বপ্রথম যখন আমি আমার নিজের কৃতজ্ঞতার মধ্য দিয়ে দিনটা শুরু করব, এটা কিন্তু অনেক বেশি ভালো যাবে, তাই না? এরপরে যেটা today I will improve even if it's just a little. আজকে আমি গতদিন যা ছিল তার থেকে একটু হলেও ইমপ্রুভ করব নিজের মধ্যে। এটার জন্য যা করা দরকার আগের দিন রাতের বেলা আমি টু ডু লিস্ট লিখে রাখবো যে আজকের দিনের কাজকর্মগুলো কি কি। এছাড়াও আমার প্রতিদিন গতকালকের যে স্তরে ছিলাম সেই স্তরে আজকে ইমপ্রুভের জন্য ছোট একটা অবদান হলো আমি রাখবো, এইটা মনের মধ্যে সকালে ঘুম থেকে উঠে কিন্তু সেট করে নিব। নেক্সট পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে আমি সময় আমার মনকে এটা বুঝাবো, হোয়াট এভার হ্যাপেন্স আল্লাহ ইজ ইন কন্ট্রোল। আমাদের জীবনের মধ্যে প্রতিদিন আমরা যা চাই তা কিন্তু আসলে ওইভাবে হয় না। আমি যা চাচ্ছি সেটাই যে আমার দিনের মধ্যে ঘটবে বিষয়টা এমন না। অনেক কিছু আছে দিনের মধ্যে ঘটে যাবে যেটা হয়তো বা আমি কি করব, আমার অধীনে, আমার কন্ট্রোলের মধ্যে, আমার নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না। সেক্ষেত্রের মধ্যে আমি আমার মনকে বুঝাবো যে যা কিছু ঘটে এটা তো আল্লাহ তাআলার তরফ থেকে হয়। সো ফার্স্ট অফ অল আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠছি মনকে এই রিমাইন্ডারটা দিয়ে রাখবো, হোয়াট এভার হ্যাপেন্স আল্লাহ ইজ ইন কন্ট্রোল। আমার যা কিছু ঘটুক না কেন সেটা তো আসলে আল্লাহ তাআলার কন্ট্রোলের মধ্যেই আছে, তাই না? সো নেক্সট ওয়ান হচ্ছে I will guard my tongue and my heart. আমি আমার মনের এবং জবানের কঠিন ভাবে পাহারা দিব। কেন? কারণ হচ্ছে যে মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ এবং খারাপ কিছু চিন্তা ভাবনা থেকে, অন্তরের চিন্তা ভাবনা থেকে মুখ দিয়ে এমন কথা বের হয়ে যায় যেটা কিনা অন্যের কষ্টের কারণ হয়ে যায়। সো ডেফিনেটলি যেগুলো নীতি নৈতিকতার জায়গা আছে সেগুলো ছাড়া সচরাচর সাধারণভাবে কোনো তুচ্ছ কারণকে কেন্দ্র করে মানুষ যাতে আমার অন্তরের যন্ত্রণার শিকার হয়ে মুখ দিয়ে এমন কথা বের হয়ে না যায় যেটার দ্বারা সে আসলে কষ্ট পায়, এইরকম ভাবে আমি সকালে প্রতিজ্ঞা করে মনকে বুঝাবো যে আমি আজকে আমার মন এবং জবানকে এমন ভাবে পাহারা দেবো যে ইনশাল্লাহ আজকে আমার দ্বারা কোনো মানুষ, কোনো মোমেন্ট ইনশাল্লাহ কষ্ট পাবে না। সো এইভাবে আমি সকালের মধ্যে মনকে বুঝিয়ে কিন্তু দিনটা শুরু করতে পারি। ফাইনাল ওয়ান ইজ মাই সাকসেস ইজ ইন প্লিজিং আল্লাহ নট পিপল। আমাদের আসলে প্রকৃত সফলতা কিন্তু আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার মধ্যে, মানুষের মধ্যে সন্তুষ্টি করার মধ্যে কিন্তু নয়। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আসলে দেখা যায় অনেক সময় আমরা মানুষকে সন্তুষ্ট করতে যাই এমন কিছু কর্মকাণ্ড করে ফেলি যেটাতে দেখা যায় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। সো আমরা যদি আসলে এইটার
মূল যে ঘটনাটা ঘটে, দেখা গেল যে আমি আল্লাহ মানুষকে সন্তুষ্ট করার জন্য এমন কিছু কাজ করলাম যেটার দ্বারা মানুষ সন্তুষ্ট হলো কিন্তু আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান, তাহলে কি হবে? আলটিমেটলি কয়েকদিন পরে দেখা যাবে যে আসলে মানুষের এই সন্তুষ্টিতে কয়েকদিন পরে অসন্তুষ্টিতে রূপান্তর হবে। বিপরীতে যদি আমরা আজকে এমন কাজ করি যেটাতে হয়তোবা মানুষ সামাজিক ভাবে কিছু সময়ের জন্য সে আমার বিপক্ষে যেতে পারে, আমার এই কথাটাকে সে একসেপ্ট নাও করতে পারে, আমার প্রতি সন্তুষ্ট নাও হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট থাকবেন, এরকম কাজ যদি আমি করি তাহলে দেখা যাবে যে অতি শীঘ্রই আমার এই প্রতি মানুষের যে অসন্তুষ্টিটা রয়েছে আল্লাহ তাআলা সন্তুষ্ট হওয়ার পরে কিছুদিন পরে দেখা যাবে যে আল্লাহ তাআলা এই মানুষের অসন্তুষ্টি থেকে সন্তুষ্টিতে পরিণত করে দেবেন। সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই 5টা রিমাইন্ডার যদি আমরা দিয়ে সকালবেলা শুরু করতে পারি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তো আমাকে বাঁচিয়ে রেখেছেন, অতএব আমি আমার এই বেঁচে থাকার দিনটার যে আরেকটা সুবর্ণ সুযোগ পেয়েছে এটাকে কাজে লাগাবো। আজকে আমি আমার গতকালকে যে পজিশনে ছিলাম, যে স্তরে ছিলাম, সেটা থেকে আমার ঈমান, আমল, আখলাক, আমার শিক্ষা দীক্ষা, জ্ঞান, গরিমা সবগুলো আমি একটু অল্প হলেও ইমপ্রুভ করব। এর পরিবর্তে যেটাই ঘটুক না কেন, যেহেতু আল্লাহ তাআলার কন্ট্রোলে, তাহলে আমি কি করব? মানসিক ভাবে শান্ত থাকবো, আল্লাহ তাআলার উপর ভরসা করব। ফোর্থ যেটা, সেটা হচ্ছে আমি আমার জবানের এবং অন্তরে কি কঠিন ভাবে মানে পাহারাদারি করব। পঞ্চম হচ্ছে যে আমার সফলতা আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে, মাখলুকের সন্তুষ্টির মধ্যে নয়। সো এই 5টা আমি মেনটেন করার চেষ্টা করছি প্রতিদিন সকালে উঠে মনকে বোঝানোর জন্য। সো আপনিও আমল করে দেখতে পারেন, যদি আমল করে কিরকম ফলাফল পাচ্ছেন বা আপনার কাছে এই 5টা পয়েন্ট সম্বন্ধে কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে পারেন। সো এরকমই আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে পরবর্তী ভিডিও ক্লিপে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।